রসুলের এই জিন্দিগি নিয়া, রসুলের এই আদর্শ নিয়া, রসুলের এই জীবন নিয়া আল্লাহ তাআলা মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রসুল যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পর চতুর্দিক দিয়ে যখন মুশরিকরা যখন রসুলের সমালোচনা করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রসুলকে জানায়া দিলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। রসুল এই আয়াত দিয়া আপনি সমস্ত মুশরিকদেরকে চ্যালেঞ্জ জানায়া দেন, তামাম বিশ্ববাসীকে চ্যালেঞ্জ জানায়া দেন আর বলে দেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। ও মক্কার নেতা ফেতারা, ও মুশরিকের দলেরা, ও দুনিয়ার মানুষেরা, ও বিশেষ করে আমার গোত্রীয় লোকেরা, ও মক্কার কুরাইশরা, তোমরা শুনো, নবুয়তের আগের যেই জিন্দিগি, পুরাটা জিন্দিগি তোমাদের সামনে আমার অতিবাহিত হয়েছে। ছোট থেকে বড় আমি তোমাদের সামনে হয়েছি। আমাকে আল আমিন উপাধি তোমরাই দিছো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার পুরাটা জিন্দিগি নবুয়তের আগ পর্যন্ত তোমাদের সামনে অতিবাহিত হয়েছে। আমার এই জিন্দিগিতে কি তোমরা কোনোদিন কোনো ভুল করতে পারছো? কোনোদিন কোনো দোষ ত্রুটি তোমরা আমার মধ্যে পাও নাই? পুরা জিন্দিগি তোমাদের সামনে আমার অতিবাহিত হয়েছে। সুতরাং এখন তোমরা আমারে কোন দোষ দিবা? আফালা তাকিলুন। এরপরেও কি তোমরা আমারে বিশ্বাস করবা না? এরপরেও কি তোমরা আমাকে মানবা না যে আমি একজন আদর্শবান মানুষ কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের সামনেই তো আমি বড় হয়েছি, তোমাদের সামনেই তো আমার শৈশবকাল কেটেছে, আমি বড় হয়েছি নবুয়তের আগ পর্যন্ত। একটা সমাজে একটা সন্তান যদি আপনাদের চোখের সামনে যদি বড় হয়, হঠাৎ করে আপনি বলতে পারবেন এই যুবকটার চরিত্র কেমন, এই যুবকটা ছোট থেকে বড় পর্যন্ত এতটুক বয়স পর্যন্ত তার চরিত্রটা কেমন ছিল, তার মধ্যে আপনারা কোনো দুষ্কৃতি পেয়েছেন কিনা সেটা আপনারাই বলতে পারবেন, কারণ আপনাদের সামনে সেই সন্তান বড় হয়েছে। ঠিক তদ্রূপ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সামনেই তিনি ছোট থেকে বড় হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তার জিন্দিগি নিয়ে কেউ চ্যালেঞ্জ দিতে পারে নাই যে মুহাম্মদ তোমার জিন্দিগিতে এই কলঙ্কটা আছে। এই জন্য রসুলের এই জিন্দিগি নিয়ে আমার আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর মধ্যে চ্যালেঞ্জ জানায় দিয়েছেন যে আমার হাবিবের জিন্দিগিতে কোনো ভুল ত্রুটি নাই, আমার হাবিবের জিন্দিগিতে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাশ সাদিকিন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وذكروا الله ذكرا كثيرا. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে আমাদেরকে ফারিগ করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে তিনার ঘরে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস, এই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করব। বিগত সপ্তাহ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই জুমাতে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা দিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল কুরআন। রসুলের আদর্শ ছিল কুরআন। কুরআনটাই ছিল রসুলের সিরাত, রসুলের আদর্শ। কুরআনটাই ছিল রসুলের চরিত্র। কুরআনের মধ্যে যত আদর্শের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন, বর্ণনা করেছেন, সকল আদর্শের বাস্তব রূপরেখা, বাস্তব নমুনা ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন, রসুলের আদর্শ কেমন ছিল, রসুলের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে বললেন, আপনি কি কখনো কোরআন পড়েন নাই? মহিলা বলল, হ্যাঁ, অবশ্যই কোরআন পড়েছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন, রসুলের আদর্শ ছিল, চরিত্র ছিল কোরআন। অর্থাৎ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যত আদর্শের কথা বয়ান করেছেন, বর্ণনা করেছেন, সকল আদর্শগুলা আমার রসুলের মধ্যে বিদ্যমান ছিল। আমার রসুল ছিল জীবন্ত কোরআন। একজন মানুষের জন্য তার মানব জীবনে যত আদর্শের প্রয়োজন আছে, তার সকল আদর্শ রসুলের জিন্দিগিতে পাওয়া যায়। রসুলের মতো আদর্শবান মানুষ, রসুলের মতো আদর্শ উত্তম চরিত্রওয়ালা দুনিয়ার বুকে আর কেউ ছিল না, আসবেও না কোনো দিন। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা যিকরান কাসীরা। যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে, ওয়া যাকারাল্লাহা যিকরান কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই সকল মানুষদের জন্য আমার রসুলের জিন্দিগিতে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রসুলের জিন্দিগিতে উত্তম আদর্শ কাদের জন্য রয়েছে? যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে এবং আল্লাহ পাককে বেশি থেকে বেশি স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, তাদের জন্যই রয়েছে রসুলের জিন্দিগিতে উত্তম আদর্শ। এমন একজন আদর্শবান ব্যক্তির, এমন একজন মহামানব ব্যক্তির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না আমরা? আমাদের নবী কেমন নবী? যেই নবী জান্নাতে না গেলে আর কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। যেই নবীর উম্মত আগে জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোনো নবীর উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না। এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলার কাছে কি দরখাস্ত করেছিলাম? দরখাস্ত করেছি যে আল্লাহ আপনি আমাকে আখেরি নবীর উম্মত বানান। দরখাস্ত তো আল্লাহর কাছে করি নাই। দরখাস্ত করি নাই, আল্লাহ আমারে আপনি মুসলমানের ঘরে জন্ম দেন, এই দরখাস্ত আমরা করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন আদর্শবান নবী আমরা পাইছি। একজন বিধর্মী, নাম হলো তার মাইকেল এইচ হার্ট। এই মাইকেল এইচ হার্ট উনি একটা বই লিখছে, 100 মনীষীর জীবনী। পৃথিবীর মধ্যে অনেক মনীষী ব্যক্তি আছে না, তো উনি অনেকগুলা মনীষীর থেকে যাচাই করে বাছাই করে শেষ পর্যন্ত উনি 100 মনীষী সিলেক্ট করে 100 মনীষীর জীবনী দিয়ে একটা বই লিখছে উনি। তো 100 মনীষীর জীবনী লিখতে যাইয়া উনি চিন্তায় পড়ে গেছে, আমি যে 100 মনীষীর জীবনী আমার বইয়ের মধ্যে আলোচনা করব, আমি কোন মনীষী, কোন ব্যক্তির নামটা আমি আমার বইয়ের প্রথমে আমি আলোচনা করব, কার নামটা আমি সবার আগে রাখব। তিনি এই 100 মনীষীর মধ্যে যাচাই বাছাই শুরু করলেন। তাদের পারিবারিক জীবন, তাদের ব্যক্তিগত জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, সকল কিছু তিনি বিচার বিশ্লেষণ করে উনি পাইলেন যে 100 মনীষীর মধ্যে সবার প্রথমে যার নামটা আলোচনা করা যায়, সবার প্রথমে যার নামটা দেওয়া যায়, তার নামটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান না, একজন বিধর্মী।
উনি যাচাই কইরা রিসার্চ কইরা 100 মনীষীর মধ্যে উত্তম মনীষী 1 নম্বর মনীষী কাকে পাইছে? আপনার আমার নবীকে। আপনার আমার নবীর নামটা সে সবার প্রথমে তার বইয়ের মধ্যে দিয়া আলোচনা করছে, কারণ তিনি দেখছে এই নবী শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, চরিত্রের সাথে, চলাফেরার সাথে, উঠা বসার সাথে আর কারো জিন্দিগির কোনো মিল নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র হলো সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র। এই জন্য তিনি তিনার বইয়ের মধ্যে আমার নবীর নামটা সবার আগে দিছে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে আমার নবীর আদর্শ হলো কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন। কোরআনে যত আদর্শের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সকল আদর্শ আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল। আমার নবী ছিল জীবন্ত কোরআন। পৃথিবীর জমিনে আমরা অনেক মনীষীর জীবনী পড়ি, পড়তে গেলে দেখা যায় তাদের 2-1টা সাইডের আলোচনাই কেবল আমরা পাই, সব আলোচনা তাদের আমরা পাই না। দেখা গেছে কোনো মনীষীর জীবনী যখন আমরা পড়ি তখন দেখি তার জীবনীতে সে কোথায় কত সালে জন্মগ্রহণ করেছে, কোথা থেকে কোথায় কোন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে সে লেখাপড়া করেছে, কোথায় সে খেদমত করেছে, চাকরি করেছে, কোথায় বিবাহ শাদী করেছে, জন্ম কত সালে হয়েছিল, মৃত্যু কত সালে হয়েছে, সে তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি কি করেছে, এই কিছু বিষয় আমরা জানতে পারি। কিন্তু তার জীবনের ওয়াল সাইডের বিষয় আমরা জানি না, আমরা পাই না। কারণ এই সকল মানুষের ক্ষেত্রে তার জীবনের ওয়াল সাইড পরিপূর্ণ না, কোথাও না কোথাও গরমিল আছে, কোথাও না কোথাও তার সমস্যা আছে। এই জন্য এই মনীষীদের সমগ্র জীবনী আমরা পাই না। তার জীবনের গোপন অধ্যায়গুলা কেমন ছিল, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করত, স্ত্রীর সাথে উঠা বসা, এমনকি মেলামেশা কোন পদ্ধতিতে সে করত, এইগুলার আলাপ আলোচনা আমরা পাই না। কারণ এইগুলা যদি তারা আলোচনা করে, আলোচনায় আনে, তাহলে তাদের জীবনের দোষ ত্রুটিগুলা এগুলা বের হয়ে আসবে, মানুষ এগুলা জেনে ফেলবে। কিন্তু আমার রসুলের জিন্দিগিতে কোনো ভুল ত্রুটি ছিল না, কোনো দোষ ত্রুটি ছিল না। আমার রসুলের ওয়াল সাইড ছিল পরিষ্কার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চলাফেরা, উঠা বসা, পরিবারের সাথে কেমন ব্যবহার করেছেন, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন, আমার রসুলের জীবনের গোপন অধ্যায়টা কেমন ছিল। হাদিসের মধ্যে আসছে আমার রসুল কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করত, সকল অধ্যায় আল্লাহর রসুল আমাদের কাছে হাদিসের মাধ্যমে স্পষ্ট করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বিধর্মীরা অভিযোগ জানাইছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল সাইডগুলা উনি মানুষের কাছে প্রচার করেছেন, বর্ণনা করেছেন। ওনারা বলে যে এটা উনি নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই এটা নির্লজ্জতার পরিচয় দেয় নাই। কারণ রসুল হলেন একজন মডেল, রসুল হলেন তামাম জাহানের সকল মানুষের আদর্শ। যিনি একজন মানুষের মডেল হবেন, যিনি তামাম জাহানের মানুষের আদর্শ হবেন, তার জীবনের ওয়াল সাইড মানুষের কাছে পরিষ্কার থাকা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? উনি শিখায় গেছেন কীভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে, কীভাবে সাংসারিক জীবন পরিচালনা করতে হবে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, তার জীবনের গোপনীয় অধ্যায়গুলা কীভাবে স্ত্রীদের সাথে মেলামেশা পর্যন্ত করেছেন, এই সবগুলা তার উম্মতের সামনে ক্লিয়ার করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার জীবনে কোনো কি নাই, কোনো গোপনীয় কোনো কিছু নাই, ভুল ত্রুটি নাই। রসুলের জিন্দিগি আমাদের সামনে পরিষ্কার। তার জিন্দিগিতে কেউ কোনোদিন ভুল ধরতে পারবে না। রসুলের এই জিন্দিগি নিয়ে, রসুলের এই আদর্শ নিয়ে, রসুলের এই জীবন নিয়ে আল্লাহ তাআলা মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রসুল যখন নবুয়ত পেয়েছেন,
নবুয়ত পাওয়ার পর চতুর্দিক দিয়ে যখন মুশরিকরা যখন রসুলের সমালোচনা করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রসুলকে জানায়া দিলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। রসুল এই আয়াত দিয়া আপনি সমস্ত মুশরিকদেরকে চ্যালেঞ্জ জানায়া দেন, তামাম বিশ্ববাসীকে চ্যালেঞ্জ জানায়া দেন আর বলে দেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। ও মক্কার নেতা ফেতারা, ও মুশরিকের দলেরা, ও দুনিয়ার মানুষেরা, ও বিশেষ করে আমার গোত্রীয় লোকেরা, ও মক্কার কুরাইশরা, তোমরা শুনো, নবুয়তের আগের যেই জিন্দেগি, পুরাটা জিন্দেগি আমার তোমাদের সামনে আমার অতিবাহিত হয়েছে। ছোট থেকে বড় আমি তোমাদের সামনে হয়েছি। আমাকে আল আমিন উপাধি তোমরাই দিছো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার পুরাটা জিন্দেগি নবুয়তের আগ পর্যন্ত তোমাদের সামনে অতিবাহিত হয়েছে। আমার এই জিন্দেগিতে কি তোমরা কোনোদিন কোনো ভুল করতে পারছো? কোনোদিন কোনো দোষ ত্রুটি তোমরা আমার মধ্যে পাও নাই? পুরা জিন্দেগি তোমাদের সামনে আমার অতিবাহিত হয়েছে। সুতরাং এখন তোমরা আমারে কোন দোষ দিবা? আফালা তাকিলুন। এরপরেও কি তোমরা আমারে বিশ্বাস করবা না? এরপরেও কি তোমরা আমাকে মানবা না যে আমি একজন আদর্শবান মানুষ কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের সামনেই তো আমি বড় হয়েছি, তোমাদের সামনেই তো আমার শৈশবকাল কেটেছে, আমি বড় হয়েছি নবুয়তের আগ পর্যন্ত। একটা সমাজে একটা সন্তান যদি আপনাদের চোখের সামনে যদি বড় হয়, হঠাৎ করে আপনি বলতে পারবেন এই যুবকটার চরিত্র কেমন, এই যুবকটা ছোট থেকে বড় পর্যন্ত এতটুক বয়স পর্যন্ত তার চরিত্রটা কেমন ছিল, তার মধ্যে আপনারা কোনো দুষ্কৃতি পেয়েছেন কিনা সেটা আপনারাই বলতে পারবেন, কারণ আপনাদের সামনে সেই সন্তান বড় হয়েছে। ঠিক তদ্রূপ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সামনেই তিনি ছোট থেকে বড় হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তার জিন্দিগি নিয়ে কেউ চ্যালেঞ্জ দিতে পারে নাই যে মুহাম্মদ তোমার জিন্দিগিতে এই কলঙ্কটা আছে। এই জন্য রসুলের এই জিন্দিগি নিয়ে আমার আল্লাহ তাআলা তামাম বিশ্ববাসীর মধ্যে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবের জিন্দিগিতে কোনো ভুল ত্রুটি নাই, আমার হাবিবের জিন্দিগিতে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো কলঙ্ক নাই। এমন একজন ব্যক্তি হলেন আমাদের আদর্শ, এমন একজন ব্যক্তি হলেন আমাদের মডেল। জীবনের সকল আদর্শ, সকল চরিত্র নবীর মধ্যে আমরা দেখতে পাই। আমাদের নবীর মধ্যে নিহিত আছে। আমাদের নবী বাথরুম থেকে নিয়ে পায়ের জুতাটা পর্যন্ত কিভাবে পরিধান করবেন এইগুলা পর্যন্ত উম্মতের সামনে ক্লিয়ার করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ক্লিয়ার করে গেছেন। এই জন্যই আমার নবীকে বলা হয় জিন্দা কুরআন, আমার নবীর চরিত্রকে বলা হয় কুরআন, আমার নবীর আদর্শকে বলা হয় কুরআন। কুরআনের মধ্যে নামাজের কথা আছে, নামাজ আদায় করো, নামাজ কিভাবে আদায় করবা সেই কথা, সেইগুলা আমার নবী আমাদেরকে শিখাই গেছে। আমার নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ তোমরা সেইভাবেই আদায় করো যেইভাবে আমি নবীকে নামাজ আদায় করতে দেখো। হজের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, হজ কিভাবে পালন করব, নিয়ম পদ্ধতি কি? আল্লাহ নবী বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজের নিয়ম পদ্ধতিগুলা তোমরা আমি নবীর কাছ থেকে শিক্ষা নেও। আমার নবী আমাদেরকে এগুলা শিখাই দিয়ে গেছেন। আমাদের নবীর জিন্দিগির মধ্যে কোনো কি নাই? কলঙ্ক আছে? কোনো কলঙ্ক নাই আমাদের নবীর জিন্দিগির মধ্যে। কলঙ্ক থাকবে কেমনে? কিভাবে থাকবে? থাকতেই পারে না। আপনার আমার নবীর চরিত্রকে, আপনার আমার নবীর আদর্শকে, আপনার আমার নবীকে স্বয়ং আল্লাহ তাআলা নিজ তত্ত্বাবধানে, নিজ নেগরানিতে আমার আল্লাহ হেফাজত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ, এইগুলা আমার আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ দায়িত্বে, নিজ নেগরানিতে আমার আল্লাহ তাআলা এগুলো হেফাজত করেছেন। নিজ দায়িত্বে আমার আল্লাহ তাআলা আমার নবীকে গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন। নিজ দায়িত্বে আল্লাহ তাআলা আমার নবীকে নিষ্পাপ রেখেছেন। আমার নবীর জিন্দিগিতে নবুয়তের আগেও কোনো কলঙ্ক নাই, নবুয়তের পরের জিন্দিগিতেও কোনো কলঙ্ক নাই। সকল গুনাহ থেকে আমার নবীকে কে হেফাজত করছেন? সকল কলঙ্ক থেকে কে হেফাজত করেছেন? আমার আল্লাহ। আমার নবীর আদর্শকে আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ তত্ত্বাবধানে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমার নবী যদি গুনাহ করত, পরবর্তীতে যখন মানুষকে তিনি দিনের দাওয়াত দিতেন, তখন মানুষ আমার নবীকে বলতো, তুমি তো এক সময় এমন ছিলা, গুনাহগার ছিলা, তুমি তো নাফরমান ছিলা, গুনার কাজ তো তুমি করছো, এখন তুমি কিভাবে এত ভালো হয়ে গেলা? এই গুনার কাজ তো তুমি করেছো, এখন আমাদেরকে কিভাবে তুমি এই গুনার কাছ থেকে ফিরে থাকার কথা বলো? এই কথাগুলো মানুষ তখন বলতো আমার নবীকে যেন মানুষ এই কথাগুলো বলতে না পারে,
ওই কুরাইশ থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে, মুহাম্মদ তুমি তো আগে এমন ছিলা, এই কথা যেন আমার নবীকে কেউ বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ নিজ হাতে নিজ দায়িত্বে সকল গুনাহ সকল কিছু থেকে আমার নবীকে আমার আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমার নবী বলেন, যখন ওনার বয়স 14 বছর, কুরাইশ বংশে ওনার বাড়ির পাশে বিবাহের আয়োজন চলতেছিল। তৎকালীন ওই সময়ে প্রচলন ছিল, যারা একটু সম্ভ্রান্ত পরিবার, যারা মোটামুটি টাকা পয়সার মালিক, তাদের বিবাহ শাদীতে গান বাদ্য বাজনা এগুলা বাজত। বর্তমান সমাজে আমাদের যে রকমটা হয় আর কি, যাদের টাকা পয়সা একটু বেশি, যারা একটু সম্ভ্রান্ত পরিবার, তাদের বিয়ে শাদীতে গুনাহের পরিমাণটা একটু বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা একটু গরিব সাইজের, তারাও গুনার কাজে জড়িয়ে যায়, কিন্তু পরিমাণে কম। পরিমাণে কি? পরিমাণে কম। তো আমার নবীর বয়স যখন 14 বছর, তখন কুরাইশ বংশে বাড়ির পাশে ওনার একটা পরিবারে এইরকমভাবে বিবাহের আয়োজন চলতেছিল। যখন বিবাহের মধ্যে যখন গান বাজনা যখন শুরু হবে, গান বাজনার আসর যখন শুরু হবে, তো এখন রসুলের বাড়ি যেহেতু পাশে, গান বাদ্য বাজনা যদি বাজানো হয়, ওই গানের আওয়াজ তো আমার নবীর কাছে আসবেই, কানে ঢুকবেই। ওখানে জায়গায় উপস্থিত থাক বা একটু দূরেই থাক, গানের আওয়াজ তো আমার নবীর কানে ঢুকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঢুকবে কি না? হ্যাঁ, এই গানের আওয়াজ যেন আমার নবীর কানের মধ্যে ঢুকতে না পারে, এই জন্য গানের আসর যখন শুরু হবে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে এমন ঘুম পাড়ায় দিলেন, পরদিন সকাল পর্যন্ত আমার নবীর আর ঘুম ভাঙে নাই। সুবহানাল্লাহ। এই দিন সারা রাত্র গান বাদ্য বাজনা বিবাহ বাড়িতে চলছে। ওই দিন সকালে মানুষ বলতেছে, রাত্রে তো এই বাড়িতে অনেক গান বাদ্য বাজনা হয়েছে। আমার নবী বলে, আমি কিছু শুনি নাই, আমি যে ওই টাইমে ঘুমাইছি, আমার ঘুম একবারে সকালে ভাঙছে। সুবহানাল্লাহ। তো এই যে গান শোনা থেকে বিরত রাখছে কে? কে বিরত রাখছে? আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করছে। কারণ আমার নবী পরবর্তীতে এই গানের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাদ্য বাজনার বিরুদ্ধে কথা বলেছে। তখন যদি ওই সময় উনি যদি গান শুনতেন, গানের আওয়াজ যদি ওনার কানের মধ্যে ঢুকতো, তখন ওই মানুষগুলা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় গান বাদ্য বাজনা শুনছো, এখন কেমনে তুমি এত ভালো মানুষ হয়ে গেলা? এখন কিভাবে তুমি আমাদেরকে গানের বিরুদ্ধে বলো? এই জন্য এই কথাগুলা যেন মানুষ আমার নবীকে বলতে না পারে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে এই গান বাদ্য বাজনার আওয়াজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার নবীকে কেমনভাবে হেফাজত করছে শুনেন। আরও একটা ছোট্ট ঘটনা শোনাই। বাইতুল্লাহর দেওয়াল ভেঙে যাচ্ছিল, এমন একটা অবস্থা হয়েছিল, তখন মক্কার মুশরিকরা, নেতৃত্বস্থানীয় নেতারা বাইতুল্লাহর ওই দেওয়াল, পুরাতন দেওয়াল ভেঙে তারা নতুন দেওয়াল নির্মাণ করতে চাইছিল, বাইতুল্লাহ নির্মাণ করে। ওই সময় তারা ওই দূর পাহাড় থেকে তারা পাথর বহন করে নিয়ে আসতেছিল। ওই কুরাইশ লোকেরা, যারা নেতৃত্বস্থানীয় আরও যারা নেতা আছে, তারা দূর থেকে পাথর বহন করে নিয়ে আসতেছিল। তো তাদের পাথর বহন করে নিয়ে আসার সিস্টেমটা ছিল এমন, তারা প্রত্যেকেই উলঙ্গ হইয়া, কাপড় চোপড় একবার গায়ে থেকে খুলে ফালাইয়া দিয়া উলঙ্গ হইয়া তারা পাথর বহন করে আনতেছিল। তারা এই যুক্তিতে উলঙ্গ হয়েছিল যে তারা বলতেছে, এই কাপড় পরিধান করে আমরা সারাদিন কত অপকর্ম করি, আমরা মেলামেশা করি, আর এই কাপড় পরিধান করে আমরা বাইতুল্লাহর পাথর আনবো, এটা তাদের কাছে কেমন মনে হয়? এই কাপড় পরিধান করে আল্লাহর ঘর নির্মাণ করব, পাথর আনবো, এই যুক্তি তাদের মাথায় ধরে না। এই জন্য তারা উলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া তারা পাথর বহন করে তারা পাথর আনে। কেমন যুক্তি তাদের! এই মানুষগুলা যখন বাইতুল্লাহ তওয়াফ করত, তখন উলঙ্গ হইয়া লুঙ্গি বাড়িতে রেখা ল্যাংটা হয়ে যায় বাইতুল্লাহ তওয়াফ করত। তাদের যুক্তি ছিল, এই কাপড় চুপড় পরিধান করে আমরা স্ত্রী মেলামেশা করি, কত আকাম কুকাম করি, এখন এই কাপড় পরিধান করে বাইতুল্লাহ জিয়ারত করব, তওয়াফ করব না, তারা ল্যাংটা হইয়াই চলে গেছে। তো উচিত ছিল কাপড় ফালায় না রাইখা, কাপড়ের সাথে সাথে যেইটা দিয়ে কাম চালাইছে ওইটা কাইটে বাড়িতে রাইখা আসা দরকার। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ওইটা নিয়ে গেছে, বাকি লুঙ্গি বাড়িতে ফালাই গেছে। তো তারা উলঙ্গ হইয়া পাথর বহন করতেছিল। তো তাদের
তারা এই দিক দিয়ে একটা পরহেজগারি দেখাইলো আর কি, যে এই কাপড় চোপড় পরিধান করি, কত আকাম কুকাম করি, স্ত্রী মেলামেশা করি, এই কাপড় যেন আমরা পরিধান না করি, উলঙ্গ হইয়া পাথর আনতেছি। তাদের এই পরহেজগারি হচ্ছে কুত্তার পরহেজগারির মতো। কার মতো? কুকুর আছে না, কুকুরের পরহেজগারি দেখবেন, যখন প্রস্রাব করে পা একটা না উপরের দিকে তুইলা তারপরে প্রস্রাব করে, যাতে প্রস্রাবের ছিটা ফিটা যেন তার শরীরের মধ্যে না পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই একটা পরহেজগারি। এই পরহেজগারি দেখাই আবার দেখবেন আবার মুখ দিয়ে যায় পায়খানা কা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রস্রাবের ছিটা যেন না পড়ে এই জন্য পা আঙায় প্রস্রাব করে, আবার মুখ দিয়ে দেয় কি করে? পায়খানা কা। দেখেন কি পরহেজগারি দেখাইছে। তো এই মানুষগুলার পরহেজগারিটাও ছিল এইরকম। তো আমাদের সমাজেও কিছু মানুষ আমরা এইরকম আছি, আমাদের পরহেজগারি হইল হজ করে আইসা ঘুষের টাকা আর হাতে নিবে না, বলে দয়ার নিচ দিয়ে রাইখে দাও, হজ করে আইসি রমজান মাস। কথা বলেন ঠিক না বেঠিক? পরহেজগারি কোথায় দেখায়? হাতে নিবে না, উপর দিক দিয়ে নিবে না, নিচ দিয়ে নিবে। তো তাদের ওই মানুষগুলার পরহেজগারিটাও ছিল এমন। তো ওই মানুষগুলা উলঙ্গ হইয়া তারা পাথর আনতেছিল বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় তাদের এই দৃশ্য দেখতেছিলেন, উলঙ্গ হইয়া তারা পাথর আনে। এইবার তারা রসুলকে বলতেছে, ভালো কাজে তুমিও অংশগ্রহণ করো। রসুলের বয়স কত তখন? 25 বছর। কত বছর? 25 বছর। বলতেছে এই ভালো কাজে, বাইতুল্লাহ নির্মাণের কাজে তুমিও অংশগ্রহণ করো, একটা ভালো কাজ। তবে তিনি অংশগ্রহণ করতে চাইছেন ঠিক, কিন্তু উলঙ্গ হতে চান নাই। উলঙ্গ হতে তিনি অস্বীকৃতি জানালেন। বাদ বাকি লোকেরা বলতেছে, তোমার বংশীয় লোকেরা, তোমার গোত্রের লোকেরা, নেতৃবৃন্দ যারা আছে তারা উলঙ্গ হইয়া পাথর আনতে পারতেছে, তোমার উলঙ্গ হতে সমস্যা কোথায়? এই কথা তারা রসুলকে বলতেছে। রসুল একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, উলঙ্গ হবেন কি হবেন না, এমন একটা দ্বিধাদ্বন্দ্বে আমার রসুল পড়ে গেলেন। এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমার রসুলকে এমনভাবে বেহুশ বানিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর দেওয়াল নির্মাণের কাজ শেষ না হলো ততক্ষণ পর্যন্ত আমার রসুলের হুশই আর ফিরানো গেল না। সুবহানাল্লাহ। হেফাজত করছে কে? যদি আল্লাহ তাআলা হেফাজত করছে। আমার রসুলকে বেহুশ বানায় দিছে। নবী আপনার উলঙ্গ হওয়ার দরকার নাই, কারণ ভবিষ্যতে আপনি উলঙ্গপনার বিরুদ্ধে কথা বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় আমার রসুল যদি উলঙ্গ হয়ে যাইতেন, পরবর্তীতে যখন আমার রসুল এই উলঙ্গ আর বেহায়াপনার বিরুদ্ধে যখন আমার রসুল কথা বলতেন, তখন ওই মুশরিকগুলা, ওই দুনিয়ার ওই মানুষগুলা, ওই মুশরিকগুলা তখন বলতো, মুহাম্মদ তুমি তো তোমার জীবনে উলঙ্গ হয়েছ, আজকে তুমি উলঙ্গপনার বিরুদ্ধে তুমি কিভাবে কথা বলো? এই কথাগুলো আমার রসুলকে তখন ওই মানুষগুলা বলতো। এই জন্যই আমার আল্লাহ তাআলা আমার রসুলকে নিজ হাতে এটা থেকে হেফাজত করেছেন, যাতে কোনো মানুষ কোনো দিন আমার রসুলকে এই কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? উলঙ্গ হওয়া যাবে না, কারণ আমার রসুল শিখায় গেছেন একটা পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত হলো তার সতর। এই নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত কোনো উপায়ে কোনোভাবে খোলা রাখা যাবে না। এই নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু কোনোভাবেই কোনো মানুষের সামনে প্রকাশ করা যাবে না। আমার নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের যে অংশ, পায়জামা, লুঙ্গি, প্যান্ট যেটাই হোক পুরুষের ঢাকা থাকবে, ওই অংশ তার জাহান্নামে যাবে। আছে কি না? আছে কি না? বিভিন্ন কোয়ালিটির মানুষ আমরা। কেউ তোলে হাঁটুর উপরে কাপড়, আবার কেউ একবার করে পায়ের গিরা পর্যন্ত কি করে ঢাইকা ফেলা, প্যান্ট পইরা পায়জামা পইরা। কথা বলেন ঠিক না বেঠিক? তো কোনোটাই করা যাবে না। এই নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা আমার কি করা যাবে না, মানুষের কাছে প্রকাশ করা যাবে না। এই জন্য আমার নবী এইগুলা শিক্ষা দিয়ে গেছেন, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ এইগুলার কথা আমার নবীকে বলতে না পারে যে মুহাম্মদ তুমিও এমন ছিলা এক সময়, তুমি এমন গুনার কাজ তুমি করেছ। এই কথাগুলা কোনো দিন কোনো মানুষ বলতে যেন না পারে। এই জন্যই আমার আল্লাহ তাআলা আমার রসুলের এমন ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ তাআলা আমার রসুলকে এমনভাবে হেফাজত করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। জান্নাতের মাটি, জান্নাতের মাটি কি পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? তো পবিত্র জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে বানাইলেন, তারা কি গুনার কাজ করতে পারে?
প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ তাআলা হেফাজত করেছেন গুনাহের কাছ থেকে। কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না অমুক নবী ভুল ছিল, অমুক নবী অন্যায় করেছে, অমুক নবী গুনাহ করেছে। যদি কেউ এই কথা বলে সে মুমিন হতে পারবে না। যদি কেউ এই কথা বলে যে অমুক নবী ভুল ছিল, অমুক নবী গুনাহ করেছিল, এই কথা যদি কেউ বলে তার ভিতরে আর ঈমান থাকবে না। সে মুসলমান বলে দাবি করতে পারবে কিন্তু সে মুসলমান হতে পারবে না। জন্য এইগুলা আপনার আমার নবী আমাদেরকে কি করতেন ভাই? এইগুলা আমাদের নবী শিখায় গেছেন যাতে করে আমাদের নবীর আদর্শ অনুযায়ী আমরা চলতে পারি, নবীর আদর্শ মোতাবেক যেন আমরা চলতে পারি। নবীর আদর্শ অনুযায়ী চলাটাই হলো প্রকৃত সফলতা। রসুলকে ভালোবাসতে হবে রসুলের আদর্শ মানার মাধ্যমে, রসুলকে অনুসরণ করার মাধ্যমে। রসুলকে ভালোবাসাই হবে রসুলের অনুসরণের মাধ্যমে, রসুলের আদর্শ মানার মাধ্যমে। রসুলের আদর্শ যদি আমি না মানি, রসুলের অনুসরণ যদি আমি না করি, তাহলে প্রকৃতপক্ষে আমি রসুলকে ভালোবাসতে পারি নাই। এটা আমার মুখের কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আরও একটা বৈশিষ্ট্য ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো মানবিকতার কারণে, পারস্পরিক কোনো কারণে এমন কোনো কাজ করতেন যেই কাজটা আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে, এমন কোনো কাজ যদি আমার নবী করতেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীজিকে জানায় দিতেন যেন নবীজি এই কাজ ভবিষ্যতে আর না করে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামের এক ব্যক্তি মুনাফিক, সে বাহ্যিকভাবে উপরে উপরে সে মুসলমান বলে নিজেকে দাবি করত, কিন্তু মনে মনে সে ছিল কাফের। সে তলে তলে ইসলামের বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে মানুষকে বুঝাইতো। এই ব্যক্তি, এই মুনাফিক যখন মারা গেল, উনার একটা সন্তান ছিল, তার নামও হলো আব্দুল্লাহ। পিতার নামও আব্দুল্লাহ, পুত্রের নামও কি? আব্দুল্লাহ। ওই পুত্রটা ছিল খাঁটি মুসলমান, মুখলেস একজন সাহাবী। ওই সাহাবীদাই আল্লাহর নবীর কাছে দরখাস্ত করছে, ও আল্লাহর হাবিব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পিতার জানাজা পড়াবেন। পিতার জানাজা পড়ানোর জন্য রসুলের কাছে কি করছে? আবেদন জানাইছে। এখন রসুলের সামনে ছিল মানবিকতার প্রশ্ন। কিসের প্রশ্ন? মানবিকতার প্রশ্ন। একজন মুখলেস সাহাবী, উনি তার পিতার জানাজা পড়ানোর জন্য আমার কাছে নিবেদন করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পিতার জানাজা পড়ালেন, ওই মুনাফিক ব্যক্তির জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জানাজা পড়ানোর পর আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, এই সমস্ত মানুষ যারা মৃত্যুবরণ করবে তাদের জানাজা আপনি পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, ওদের কবরের পাশে দাঁড়াবেন না, দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ এরা তো আল্লাহর দুশমন, নবীর দুশমন। এরা আল্লাহকে, আল্লাহর নবীকে এরা অস্বীকার করেছে। ওমা তু অহুম ফাসিকুন, এরা তো ফাসিকের দল। এদের মিশন ছিল কুফর বাস্তবায়ন করা। সুতরাং এই ধরনের মানুষ যখন নবী মারা যাবে, তখন আপনি তাদের জানাজা পড়াবেন না, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, তাদের জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহ তাআলা জানায়া দিছে, ওই যে মুনাফিক ব্যক্তির জানাজা আল্লাহর নবী পড়াইছেন, ওই ব্যক্তির সন্তানের আবেদনে এই ইচ্ছাটা ছিল, জানাজা পড়ানোটা ছিল আল্লাহর ইচ্ছার বাহিরে। যেহেতু আল্লাহর নবী পড়াইছেন মানবিকতার প্রশ্নে, এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ওগো আমার হাবিব, ভবিষ্যতে এই সিদ্ধান্ত আর নেবেন না, ভবিষ্যতে আর কোনোদিন এমন ব্যক্তির জানাজা পড়াবেন না, এমন ব্যক্তিদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। এটা থেকে মাসআলা বের হলো, কোনো এমন ব্যক্তি সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, আবার ইসলামের গুরুত দুশ্মন হয়, ইসলামের সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে মিশন চালায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, যদি সে বাহ্যিকভাবে মুসলমান দাবি করে, এমন মুসলমান ব্যক্তি যদি মারা যায়, উচিত হলো নেতৃত্ব স্থানীয় ভালো কোনো আলেম ওলামা ওই ব্যক্তির জানাজা পড়াবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তির জানাজা কোনো ভালো কোনো আলেম পড়াবে না, একজন ভাঙারুঙা কোনো রকম একজন দইরা ওর জানাজা পড়ায় দিবে। নেতৃত্ব স্থানীয় ভালো কোনো আলেম তার জানাজা পড়াবে না। মানুষ মানুষ আছে না আমরা? হ্যাঁ,
মুসলমান নিজেকে দাবি করে, সারাটা দিন ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, সারাটা দিন আলেম ওলামার বিরুদ্ধে লেগে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা দিন কোরআনের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? বাংলাদেশে কি আপনারা দেখেন না? আসেনি এমন কোয়ালিটির মানুষ? মুসলমানের ঘরে জন্ম, নামও আবার মুসলমানের নাম, কিন্তু ইসলাম নিয়ে সারাদিন কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, আলেম ওলামা নিয়ে কটূক্তি করে। নতুন একটা ভণ্ডার দল বাইরে হয়েছে বাংলাদেশে বহুদিন আগে থেকে, হিজবুত তাওহিদ। নাম কি শুনছেননি আপনারা? নাম শুনছেননি? হ্যাঁ, এই হিজবুত তাওহিদের বক্তব্য হলো এরা ঢালাওভাবে বাংলাদেশের যত আলেম ওলামা আছে সবাই রে বলে ধর্ম ব্যবসায়ী, একমাত্র হ্যাঁ হলো ভালা ব্যবসায়ী। আমার কথা কি বুঝাইতে পারলাম? একবারে বাংলাদেশের যত আলেম ওলামা আছে, সকল ঘরানার আলেম ওলামা, সুন্নি কোন যাই কোন, কওমি পন্থী বলেন, যত আলেম ওলামা আছে মসজিদের মিম্বারে যারা আছে, প্রত্যেকটা আলেম ওলামাকে তারা বলে ধর্ম ব্যবসায়ী, একমাত্র তারাই হলো ভালো ব্যবসায়ী। এতে আর বন্ডনা বালা, বন্ডনা ভালো। তাদের কথা হলো দুনিয়ার সকল মানুষ জান্নাতে যাইতে পারবে, কাফেররাও জান্নাতে যাবে, হিন্দু মুসলিম যারা আছে হেরাও জান্নাতে যাইব। নাউযুবিল্লাহ কন্যা। তাহলে এরা কি বন্ডনা বালা? বন্ডনা ভালো। ইমানদার ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তিকে জান্নাতে যাইতে পারবে? আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া, ইমানের প্রতি আমল করা ছাড়া কোনো ব্যক্তিকে জান্নাতে যাইতে পারবে? কোনো বিধর্মী জান্নাতে যাইতে পারবে? যাইতে পারবে না, কিন্তু তারা বলে যেতে পারবে। তাহলে পরিষ্কার হয়ে গেল এই লোকগুলো হলো ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, বলতেছিলাম যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন একটা জীবন্ত কোরআন। ওনার জীবনের আদর্শটা হলো কোরআন। কোরআনে যত আদর্শের কথা বর্ণনা হয়েছে, আল্লাহ তাআলা বয়ান করেছেন, সকল আদর্শগুলা আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই যে রবিউল আউয়াল মাস, এই মাস আসলে নবীজির প্রতি আমরা ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাটা একটু বেশি দেখাই। কিন্তু নবীর প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করা এটা শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক না, সারা বৎসরেই আপনি আপনার নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারেন, আপনার নবীর আদর্শের উপরে চলতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করাই মানেই হলো ওনার আদর্শের উপরে চলা। কিসের উপরে চলা? আদর্শের উপরে চলা। মিছিল মিটিং করা এইগুলা কোনো রসুলের আদর্শ না। আপনাদেরকে যুক্তি তর্কে দিয়ে সামান্য একটা কথা বুঝাই। জন্মদিন কারো পালন করা যদি জায়েজ থাকতো, এই পৃথিবীর জমিনে, গ্রামে গঞ্জে শহরে প্রতিদিন কোনো না কোনো মানুষের জন্ম উদযাপন থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিদিন মিছিল মিটিং থাকতো। প্রতিদিন যদি মিছিল মিটিং থাকতো তাহলে কাজকর্ম কি বন্ধ থাকতো না চালু থাকতো? আমরা বুঝান, কাজকর্ম কি বন্ধ থাকতো না চালু থাকতো? এই পৃথিবীতে আমার নবী ছাড়া আরও অনেক নবী দুনিয়াতে আসছেন। প্রতিটা নবীর অনুসারীরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতো, রাস্তায় মিছিল মিটিং কইরা, দুনিয়ার এই জমিনে কত ধনাঢ্য ব্যক্তি আছে, কত নামি দামি ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তির জন্মদিন যদি পালন হইতো, মৃত্যুবার্ষিকী যদি সারা বছর কোনো না কোনো দিন প্রতিদিনই পালন হইতো, তাহলে চিন্তা করেন দেশের অবস্থা কী হইতো? মানুষের কাজকর্ম বন্ধ থাকতো না চালু থাকতো? কি থাকতো? দেশের অবস্থা কি হইতো? নবীর জন্মে খুশি হওয়া মানে রাস্তায় যায় মিছিল মিটিং করা না। নবীর জন্মতে খুশি হন, খুশি হওয়া মানে রসুলের সুন্নতকে গ্রহণ করা, রসুলের আদর্শের উপরে চলা। কিছু কিছু জিনিসকে তো আমরা নিজেদের থেকে আমরা দলিল বানায় নিয়েছি, 12ই রবিউল আসলেই করতে হবে না। নবীর প্রতি ভালোবাসা আপনার বছরের প্রতিটা দিনেই আপনি করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মনে করেন আমরা দেখি একজন মানুষ যদি মারা যায়, মানুষ যখন মারা যায় তখন কি করে? যখন 4 দিন হয়, কয়দিন? 4 দিনের মধ্যে নিয়ম বানাইছে, 4 দিনের মধ্যে মিলাদ পড়তে হবে, দোয়া করতে হবে। এটার নাম দিছে কুলখানি। নাম দিছে কি খানি? কুলখানি। ভালো করে বুঝবেন, নাম দিছে কুলখানি। আচ্ছা, এই কুলখানি কোনোদিন কোনো কোরআন হাদিসে কোথাও পাইছেন? কারো মুখে শুনছেন? এটা কোথা থেকে আসছে? বাপ দাদার দেখা দেখি নাকি? আমার বাপ দাদার দলিল দিয়ে কি ইসলাম চলে? না, ইসলাম চলে তার নিজস্ব গণ্ডিতে। ইসলাম চলে তার নিজস্ব গণ্ডিতে। 4র্থ দিনে দোয়া করতে হবে, মিলাদ পড়তে হবে, নাম দিচ্ছে কুলখানি। আমি তো আমার জীবনে এমনও দেখছি যে বাপ মরছে, জানাজার সামনে দাঁড়াইয়া ওই বাপেরে মাটিতে শোয়ানোর আগেই, দাফন কাফন করার আগেই জানাজায় দাঁড়াইয়াই 3 দিনের দাওয়াত দিয়ে দিছে, যারা আসছেন 4র্থ দিনে আপনাদের আমার আব্বার মিলাদের দাওয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, এই যে একটা কথা, এই যে একটা, এটা কি এখানে এই মুহূর্তে বলাটা কি শোভনীয়?
শুভনীয়, জানাজায় দাঁড়াইয়া সে তার বাপের দাওয়াত দিয়ে দিছে, মিলাদের দাওয়াত দিয়ে দিছে। এবার আসেন চল্লিশা, আবার 40 দিন পরে আবার দোয়া পড়তে হবে, এটার নাম দিছে চল্লিশা। কি দিছে? চল্লিশা নাম দিয়ে দিছে চল্লিশা। আবার একবারে পরিপূর্ণ 1 বছর যখন শেষ হবে তখন আবার নাম দিছে মৃত্যুবার্ষিকী। কি দিছে? মৃত্যুবার্ষিকী। এই যে এই দলিলগুলা আমরা নিজে থেকে তৈরি করছি। আপনার বাবার জন্য, মায়ের জন্য, যার জন্যই হোক, দোয়া 4র্থ দিনেই করতে হবে, 40 দিনে করতে হবে, এই মৃত্যুবার্ষিকী বছর শেষে পালন করতে হবে। এই দলিল আপনি কোথায় থেকে পাইলেন? এগুলাকে আপনি শক্তভাবে কিভাবে নিলেন? এগুলা কিভাবে বানায় দিলেন? আপনার পিতার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি দোয়া তো যে কোনো দিন করাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? বছরের যে কোনো দিন আপনি করতে পারেন। এটাকে আপনি 4 দিন 40 দিন মৃত্যুবার্ষিকী যে দলিল বানায় দিলেন, আপনি তো ইসলামকে বিকৃতি করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই দলিল তো ইসলাম আপনাকে দেয় নাই, এই দলিল তো ইসলাম আপনাকে দেয় নাই, আপনি নিজে বানাইলেন। আরেক বেচারা সামর্থ্য নাই, 3 দিনে 40 পালন করতে হতো না, 40 পালন করতে হতো না, মৃত্যুবার্ষিকী পালন করতে হতো না, তো হেবেটার গিয়েব, হেবেটার গিয়েব যে দলিল বানিয়ে দিছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পালন করতে পারেন, কিন্তু এগুলা কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই এগুলার। যে কোনো দিন আপনি কি করতে পারেন ভাই? এগুলা পালন করতে পারেন। যাই হোক, এটাই বলছিলাম, ইসলাম আমাদেরকে যেইভাবে চলতে বলে, নীতি নির্দেশ অনুযায়ী সেভাবেই আমাদেরকে চলতে হবে। আমরা আমাদের নিজ গণ্ডি মতো নিজ মতো একটা দলিল বানিয়ে নিলে চলবে না ভাই, চলবে না। এই জন্য আসেন, আসলে মূল প্রকৃত কথা হলো রসুলের আদর্শের উপরে আমাদের চলা। রসুল আমাদের জন্য যা নিয়ে আসছেন, যা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন, ওইগুলা আমাদের গ্রহণ করা। আর রসুল যেগুলা আমাদের থেকে নিষেধ করেছেন, যেগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, ওইগুলা থেকে বিরত থাকা। এটাই হলো রসুলের আদর্শের উপরে চলা। রসুলের সুন্নতকে যদি ভালোবাসি, রসুলের আদর্শের উপরে যদি চলি, তাহলে রসুল আমার জন্য সুপারিশ করবেন, তাহলে আমি রসুলের পাশাপাশি জান্নাতে থাকতে পারবো।